প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ। নিজেদেরকে প্রস্তুতি ম্যাচেও মেলে ধরতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যান। ধারাভাষ্যকরা বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছেন। তারা বলেছেন এটা তো প্রস্তুতি ম্যাচ, এখানে তো অন্তত ব্যাটসম্যানদের নিজেদেরকে মেলে ধরার কথা ছিল, নিজেদের শটগুলো দেখে নেওয়া উচিত ছিল, মন খুলে শট খেলার উচিত ছিল। অথচ বাংলাদেশ ব্যাটসম্যানরা ক্রিজে এসে টেস্ট স্টাইলে ডিফেন্স করা শুরু করে দেয়, সোজা ব্যাটে খেলা শুরু করে দেয়, যেটা বর্তমানে টেস্টেও চলে না। আর এরকম অ্যাপ্রোচে যদি বাংলাদেশ ব্যাটিং করতে থাকে বা ব্যাটসম্যানদের এরকম অ্যাপ্রোচ থাকে, ভবিষ্যতেও টি-20-তে বাংলাদেশের কোনো সময় উন্নতি হবে না। ধারাভাষ্যকরা আরও অবাক হয়েছেন বাংলাদেশের টপ অর্ডার দেখে। এই টপ অর্ডার নিয়ে বাংলাদেশ দল গুছিয়েছে টি-20-তে। যেই টপ অর্ডারদের সক্ষমতা নেই পাওয়ার প্লে ইউজ করার মতো, পাওয়ার প্লেটাকে ব্যবহার করার মতো, সেই টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে নিয়ে আপনি কি করে টি-20 স্কোর সাজান? তারা বলেছেন পাওয়ার প্লে টি-20-তে একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে ব্যাটসম্যানের জন্য। এখানে ব্যাটসম্যানরা চাইলেই অনেক কিছু করে ফেলতে পারে। পাওয়ার প্লেতে অনেক সময় ডিসাইড হয়ে যায় ম্যাচের রেজাল্ট। অথচ বাংলাদেশি টপ অর্ডাররা এই পাওয়ার প্লে ইউজই করতে পারে না। তো ওই বাংলাদেশের টপ অর্ডারকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন ধারাভাষ্যকরা। আর অন্যদিকে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে বা ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে, স্টাইল দেখে ইন্ডিয়ান প্লেয়াররাও নিয়েছেন মজা। জানি না বাংলাদেশি ক্রিকেটাররা আর কতদিন বাংলাদেশের মান সম্মান ওয়ার্ল্ড ক্রিকেটে ডুবাবেন। লাস্ট 1-2 বছর ধরে তো বাংলাদেশ স্রেফ সম্মান বাড়ার তো দূরের কথা, সম্মান উল্টো চলে যাচ্ছে বাংলাদেশের। তো দর্শক, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন বাংলাদেশকে নিয়ে।